মসজিদে মুসল্লিদের ইমাম থাকবে না, মুয়াজ্জিনের ইমাম থাকবে না, ইমামের ইমাম থাকবে না, মানে মসজিদে যারা থাকবে সব লোক থাকবে ইমান শূন্য। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আমার মনে ব্যক্তিগত একটা প্রশ্ন ছিল, সেটা আমি করতে চাই। প্রশ্নটা হচ্ছে, বর্তমান জামানায় বিশেষ করে আমার চোখে দেখা অধিকাংশ সবাই মসজিদ নির্মাণ নিয়ে ফিকির করে, কিন্তু মুসল্লি তৈরি করে নিয়ে কারোর কোনো ফিকির নাই। মসজিদ সুন্দর জাঁকজমক, কোটি কোটি টাকাতে মসজিদ তৈরি করা হচ্ছে, কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা 1 কাতার 1.5 কাতার সর্বোচ্চ। শুধু জুম্মার দিন করায় জুম্মার নামাজে পাওয়া যায়, আর বাদ বাকি সময়গুলা কোনো মুসল্লি পাওয়া যায় না। তো আমাদের মসজিদ তৈরিটা হলো মুখ্য বিষয়, নাকি মসজিদে মুসল্লি তৈরি করাটা মুখ্য বিষয়? এই বিষয়ে আপনি কি বলতে চান? চমৎকার একটি প্রশ্ন, মাশাআল্লাহ। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে আখিরি জামানা নিয়ে, যে আখিরি জামানায় মসজিদ হবে চাকচিক্যময়, খুব আলিশান, কিন্তু মুসল্লি হবে একেবারে ইমান ফাঁকা, আমি যদি বলি ভেতরটা ফাঁকা। সো সেই অবস্থায় এখন আখিরি জামানার নমুনা আমরা পাচ্ছি। মসজিদে যারা আসি, তুমি তো বললে যে মসজিদে মুসল্লি কম, মসজিদ বড় চাকচিক্য। আমি যদি আরেকটু ভেতরে ঢুকি, যে কজন মুসল্লি আসি সে মুসল্লিদের অবস্থা কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শোনাই। রাসূল সাল্লাম বলেছেন, এমন এক যুগ আসবে যখন মসজিদ ভরা থাকবে, মসজিদে মুসল্লিদের ইমাম থাকবে না, মুয়াজ্জিনের ইমাম থাকবে না, ইমামের ইমাম থাকবে না, মানে মসজিদে যারা থাকবে সব লোক থাকবে ইমান শূন্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কেন এরকম হবে? বলছে সবার অবস্থা এমন যে সবাই হারামকে হালাল বলে, হালালকে হারাম বলবে, এবং এই যে হারাম হালালের যে তমিজটা করবে না। অর্থাৎ আমরা যদি বলি এখন আমরা ইচ্ছায় অনিচ্ছায় সবাই সুদের সাথে জড়িত, আমাদের ইমান কই? আমরা ইচ্ছায় অনিচ্ছায় একজন অপরজনের বিপক্ষে যাচ্ছে, আমাদের ইমান কই? আমরা হালাল হারাম তমিজ করতেছেন, আমাদের ইমান কই? সব মিলে এই যুগে সবচাইতে বেশি মেহনত হওয়া যেটা দরকার, সেটা হলো মানুষ গড়ার এবং মানুষকে তৈরি করার ইমানি মেহনত। যদি বলি একজন কিভাবে ইমানদার হবে, সে কিভাবে ইসলামওয়ালা হবে, সে কিভাবে দিনদার হবে, আমি নিজের ভিতরে নিজের মেহনত দিয়ে শুরু করে যতটুকু পারি সাধ্য অনুযায়ী দাওয়াতের চেষ্টা করব। এবং একটা মসজিদ করার থেকে যদি একটা মানুষ তৈরি করা, একজন মুসলিম তৈরি করা যায়, এর থেকে ফায়দা কোনো অংশ কম না। মসজিদের দরকার আছে, দরকার নেই তা না, তবে বর্তমানে যেই পরিমাণ মসজিদের উন্নয়নের হিড়িক চলছে, 5 কোটি টাকার একটা মসজিদ ভেঙে 100 কোটি টাকার একটা মসজিদ করছে। কী দরকার ছিল 5 কোটি টাকার মসজিদ ভাঙা? এই যে মসজিদকে উন্নয়নের যে হিড়িক, এটা অবশ্যই অপ্রশংসনীয়। এই জায়গা থেকে অসংখ্য অসহায় দরিদ্র লোক আছে যাদের পিছনে আমরা মেহনত করতে পারি, অসংখ্য দিনহীন লোক আছে যাদেরকে আমরা দিনের পথে আনতে পারি। এই কাজগুলোর প্রতি যাদের সক্ষমতা আছে, যাদের সম্পদ আছে, তাদের একটু বেশি নজর দিলে বোধহয় ভালো হয় এবং আল্লাহ খুশি হবেন বলে আমার মনে হয়। খুব সুন্দর একটা প্রশ্ন আপনার কাছ থেকে আমি উত্তরটা পেয়েছি, প্রশ্নের উত্তর। তো আমার অনেক দিন যাবৎ এটা মনের একটা আকাঙ্ক্ষা ছিল, এই প্রশ্নটা আমি করব। তো এই জন্যই মূলত আপনাকে প্রশ্নটা করা, প্রশ্নবিদ্ধ করার জন্য না। কারণ আমার নিজের চোখে দেখা, আমাদের এলাকায় অনেক মসজিদ আছে, সেখানে এসি আছে, সর্বশেষ এসি আছে, ছাদ আছে, তারপরে আর কি চাই মসজিদে। কিন্তু ওই এসির ভিতরে নামাজ পড়ার মতন আমি লোক তেমন খুঁজে পাই না। ফজরে তো নাই বললেই চলে, যে আজান দেয় মুয়াজ্জিন ইমাম সাহেব, আর যদি হলো সেই এলাকার সবথেকে বয়স্ক কোনো ব্যক্তি যদি থাকে, গুটি গুটি পায়ে সে আসে, কিন্তু যুবক আমরা যারা আছি তাদেরকে আমি মসজিদে তো পাই না। তো এই জায়গা থেকে মূলত প্রশ্নগুলো ছুড়ে দেওয়া। আর এই ভিডিওটি যারা দেখতেছেন, যদি আপনাদের মনে কোনো কষ্ট লেগে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।